মাঝে মাঝে দেখবেন বাচ্চাদের সাথে বাচ্চার মা বাবারও একদম মনে হবে যে ছোটবেলায় ফিরে গিয়েছি। যখন আপনি আপনার বাচ্চাকে নিয়ে একটু ঘোরাফেরা করবেন তখন এই আনন্দটা না আলাদা একটা আনন্দ। তো সেদিন আমরা মিহিরিমাকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম, আর ওকে আমি প্রায়ই ঘুরতে নেওয়ার চেষ্টা করি। আমি জানি না আমার মেয়েটা কেমন থাকবে পরবর্তীতে কিংবা তার বিয়ের পরে। আমি চাই আমার কাছে থাকতে সমস্ত আনন্দ, সমস্ত সুখটা সে আমার কাছ থেকে পেয়ে যাক, এটাই হওয়া উচিত মনে হয়। তো যাই হোক, ওকে নিয়ে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, আর চেষ্টা করি ওকে নিয়ে যাওয়ার, কারণ ও তো বাইরে যেতে ভীষণ পছন্দ করে। আর ওর সাথে কাটানো এই সময়, এই মুহূর্তগুলো কী যে আনন্দ দেয় আমার, সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না আপনাদের। আমরা আসলে একটু ক্যান্টনমেন্টের ভিতরেই গিয়েছিলাম। এটা হলো খুলনা ক্যান্টনমেন্টের ভিতরেই এই পার্কটা রয়েছে। বেশ ভালোই করেছে, আর এখানে বেশ ভালোই লাগে। তো এই যে ও কিন্তু ট্রেনে ওঠার জন্য বাবাকে বলছিল। তো আমি আর মিহিরিমা ট্রেনে উঠে গেলাম। তো ট্রেনে কিন্তু এই যে আমাদের ছোটোবেলায়ও দেখবেন এরকম ট্রেনে আমরা বহুবার উঠেছি, তাই না? আর আজকে কিন্তু আমার মেয়ের সাথেই আমার আবার ট্রেন ভ্রমণ, এটা বেশ ভালোই লাগে। আর এই ট্রেনে উঠতে কে কে পছন্দ করেন বলেন তো? আমার কিন্তু বেশ ভালো লাগে এই ট্রেনে। খোলা প্রকৃতি দেখতে দেখতে একেবারে সুন্দর একটা সময় আর সুন্দর একটা মিষ্টি বিকাল পার করলাম। তারপরে এই তো বিভিন্ন রাইডসে উঠতে চেয়েছিল মিহিরিমা, ওর বাবার সাথেই যাচ্ছে, আর আমি একটু একটু করে আপনাদের জন্য ভিডিও ধরে রেখেছি আর কি। আর এই তো ও বিভিন্ন নতুন নতুন খেলনাতে উঠে না বেশ মজাও পাচ্ছিল, আর একটু কিন্তু ভয় করেও আছে আমার মেয়েটা। একেবারে যে খুব সাহসী তা কিন্তু নয়, মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ সে খুব সাহসী, কিন্তু আসলে মোটেই তা না। যাই হোক, আবার স্লিপারে উঠতে যাচ্ছিল, এই তো বাবার সাথে গিয়েছে। আর স্লিপারে কাণ্ড তো ওরকমই যে উঠবে কিন্তু হলো নামার সময় ঠিকই ধরে রাখবে, আর সে সব সময় উল্টো দিক থেকে ওঠার চেষ্টা করে। এটাও একটা বেশ মজার ব্যাপার, কিন্তু মাঝে মাঝে আবার ভয়ও করে যে পড়ে যাবে কিনা। তো দেখলাম যে না, ঠিক ভালোভাবে ব্যালেন্স করতে পারছে। তারপরে এই যে টুনটান পিয়ানোর শব্দ যাচ্ছে বাবার সাথে, ওদের এই মুহূর্তগুলো না আমার ধরে রাখতে খুবই ভালো লাগে। জানি না আসলে আমরা পৃথিবীতে কতদিন বাঁচবো, কতদিন আছি, সেটাও তো আসলে খুব বেশি আমরা জানা নেই, তাই না? কারণ মৃত্যুটা যখন তখন আসতে পারে। তো এই মুহূর্তগুলো না ধরে রাখার চেষ্টা করছি, আর এই মুহূর্তগুলো আমি যে